ভিপি নূরের মাথা ও নাকের হাড় ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এক চোখ, ভেঙে গেছে দাঁতের চোয়ালও। অবস্থা যে কোনো মুহূর্তে সংকটাপন্ন হওয়ার শঙ্কা আছে বলে জানিয়েছেন চিকিৎসক সাকলাইন রাসেল। যদিও সকালে নুরুল হক নূরের জ্ঞান ফিরেছে, তার সিটি স্ক্যানও সম্পন্ন হয়েছে। এর আগে গতকাল রাত 11টার দিকে নুরুল হক নূরকে হাসপাতালে আনা হলে ইমার্জেন্সি সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর রাত 12টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে আইসিইউ 9 নম্বর বেডে ভর্তি করা হয়। পরে সকালে তার জ্ঞান ফেরার পর সিটি স্ক্যান করানো হয়, আবারও তাকে আইসিইউতে পাঠানো হয়েছে। এদিকে তার চিকিৎসায় উচ্চ পর্যায়ে 6 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে এবং তার নাকের হাড় ভেঙে গেছে, যে কারণে গতকাল অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। ইতিমধ্যে রক্তক্ষরণ বন্ধ হয়ে জ্ঞানও ফিরেছে। তবে 48 ঘন্টার আগে নুরুল হক নূর আশঙ্কামুক্ত সেটি বলা সম্ভব নয়। এর আগে গতকাল রাতে বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অনেক আহত হন। পরে তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নূরকে রাত 11টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিউজ ডেস্ক, বার্তা 24।